এই জন্য বলতেছিলাম হজ করলে টাকা পয়সা লাগে না, হজ করলে টাকা পয়সা লাগে না, হজ করলে একটু আবেগ লাগে, ভালোবাসা লাগে। আমাদের বাংলাদেশের একজন আলেম আছে, নাম হচ্ছে ডক্টর মুশতাক আহমদ সাহেব, অনেক বড় আলেম। উনার জবান থেকে শোনা এক ঘটনা, উনি ঘটনাটা বলেছেন এভাবে। ধানমন্ডির একজন কাজের বুয়া, ধানমন্ডির একজন কাজের বুয়া আর তার এক বান্ধবী কাজ করে হলো তেজগাঁও বাসায় কাজ করে কাজের বুয়া। তো বাসার মালিক জাহাপনা হজ করার নিয়ত করেছে। হজ করার নিয়ত করার পর থেকে ওই কাজের বুয়ার মনের ভিতরে আনন্দ কাজ করে। কাজের বুয়া মনে মনে চিন্তা করে, আমি তো আর জীবনে হজ করতে পারবো না, আমার পক্ষে তো এত টাকা খরচ করিয়া হজ করা সম্ভব না, আমার মাত্র বেতন 2-3 হাজার টাকা, এই টাকা দিয়ে আমার পরিবার চলে না, পেট চলে না, হজ করা তো আমার পক্ষে সম্ভব না। ওই কাজের বুয়া তার বাড়ির মালিক যখন হজ করার নিয়ত করেছে, তখন থেকে তার ভিতরে একটা আবেগ কাজ করতেছে যে আমি হজ যদিও না করতে পারি, কিন্তু আমার মালিক যে হজ করতে যাবে তার কাপড়গুলো আমি ধুয়ে দেব, ইহরামের কাপড়টা আমি ধুয়ে দেব, তার জামাগুলো আমি ধুয়ে দেব, তার টুপিটা আমি ধুয়ে দেব, তার লুঙ্গিটা আমি ধুয়ে দেব, তার ইহরামের কাপড়টা যখন আমি ধুয়ে দেব, আমি হজে যাইলাম না, কিন্তু আমার হাতগুলো কেমন যেন বাইতুল্লাহতে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কাজের বুয়া এই মনে মনে, সে তো হজ করতে পারে না, যে মনে মনে মন লাগাইতেছে যে কাপড়টা তো কমপক্ষে ধুয়ে দিতে পারবে। এই কাপড় ধোয়ার নিয়তে প্রত্যেকদিন, আগে হাজী সাহেবরা যত যত্ন করতো, এখন হাজী সাহেবের প্রতি যত্ন বেড়ে গেছে। হাজী সাহেবরে বারবার জিজ্ঞাসা, হাজী সাহেব কি অবস্থা, কখন যাবেন, কি কতটুকু কাজ আগাইছেন, এভাবে জিজ্ঞাসা আর অনেক আদর যত্ন করে। আর হাজী সাহেবকে বলে দিচ্ছে, হাজী সাহেব আপনার ইহরামের কাপড়টা কিন্তু আমি ধুয়ে দিব, আর কেউ ধুইতে পারবো না। এই আবেগ কাজ করতেছে কাজের বুয়ার ভিতরে। যখন হজে যাওয়ার মাত্র 15 দিন বাকি, 15 দিন আগে হঠাৎ করে যায় কাজের বুয়া মালিকের কাছে যা বলতেছে, যাবো না, আমার 2 মাসের ছুটি লাগবে। বলছে তোমার যে 2 মাসের ছুটি লাগবে, তুমি না এত আনন্দিত হয়েছো আমার হজে যাওয়ার ব্যাপারে, তুমি না আমার ইহরামের কাপড়টা ধুয়ে দিবে, কিন্তু তুমি আজকে কেন হজে যাওয়ার, তুমি কেন 2 মাসের ছুটি চাচ্ছ? আমার তো স্বপ্ন হচ্ছে তোমাদেরকে নিয়ে আমি একসাথে এয়ারপোর্টে যাব, আমি তোমাদেরকে নিয়ে একসাথে বিমানে উঠবো, তোমাদেরকে নিয়ে ওইখানে যাই একটু দোয়া করবো, বাড়ির দরজায় দোয়া করবো, যায়া গেটে যায়া দোয়া করবো, হাসি ক্যাম্পে যায়া দোয়া করবো, এয়ারপোর্টে যাওয়া দোয়া করবো, এরপরে আমি তোমাদেরকে বিদায় জানিয়ে বাইতুল্লাহতে যাব। কাজের বুয়াটা বলে, জাহাপনা আমার ছুটি লাগবে 2 মাসের ছুটি আমার লাগবে। অনেক কান বলার পরে বললে, ঠিক আছে তুমি যেহেতু ছুটি চাচ্ছ, ঠিক আছে তুমি ছুটি নিয়ে চলে যাও। ছুটি নিয়ে চলে গেলাম। এই মুহূর্তে হাজী সাহেব তার নির্দিষ্ট সময়ে হজে বাইতুল্লাহতে যাবে, বাইতুল্লাহ জিয়ারত করতেছে, উমরা করতেছে। ওই উমরার মুহূর্তে হাজী সাহেব তাকে দেখে, আমি দেখি ওই আমার পাশে আমার বাড়ির কাজের বুয়ার মতো কে যেন একটা হুইল চেয়ার টানতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। কে যেন হুইল চেয়ার টানতেছে। হাজী সাহেব বলে, আমার মনে কৌতূহল জাগছে, সবেমাত্র বাইতুল্লাহতে আসলাম, এখানে আইসাও অন্যজনের মহিলার প্রতি তাকানো একটা আকর্ষণ লজ্জা লাগতেছে, আবার আমার টার্গেট হচ্ছে এটা মনে হয় আমার বাড়ির কাজের বুয়া, সন্দেহ লাগতেছে এটা মনে হয় আমার কাজের বুয়া। আবার চিন্তা করতেছে, মহিলার দিকে বারবার যদি এভাবে তাকাই কেমন দেখা যায় এটা। অনেক কান বলার পরে হাজী সাহেব আর ধৈর্য ধরতে পারলেন না, এবার দৌড় দিয়া সামনে যা দাঁড়াইলেন। সামনে দাঁড়ায় দেখে কাজের বুয়া, তুমি এখানে? কাজের বুয়া বলে, হাজী সাহেব আমি এখানে। তুমি এখানে? ঘটনা বুঝলাম না। বলে, হ্যাঁ হাজী সাহেব আমি এখানে আসছি। বলে, কিভাবে আসছো? ও সামনে চলুন, কাজ শেষ করার পরে কথা হবে। আবার জিজ্ঞাসা, হাজী সাহেবের মনে কৌতূহল জানার জন্য, কাজের বুয়া বাড়িতে সমস্যার জন্য ছুটি চাইলো, কিন্তু আমার আগে আগে বাইতুল্লাহ জিয়ারত করতেছে। আবার হাজী সাহেব জিজ্ঞাসা বলে, সামনে চলুন কথা হবে। কিছুক্ষণ পরে রাত্র যখন হয়ে গেছে, রাত্রের বেলা হাজী সাহেব ওই মহিলার পিছনে পিছনে ছুটে, মহিলাও যা, হাজী ওই কাজের বুয়ার পিছনে পিছনে ছুটে। কিছুক্ষণ পরে দেখে একটা বাড়ির গেটের ভিতরে এই কাজের বুয়া যায় ঢুকতেছে। হাজী সাহেব দেখে এটা তো ওনাদের হোটেল, যে হোটেলে হাজী সাহেবকে জায়গা দিচ্ছে ওই হোটেলে উনি যায় ঢুকতেছে।
বলে হাজী সাহেব বলে আমি যখন উনিও এই ফ্ল্যাটে ঢুকতেছে, আমিও ঢুকলাম, উনি যে বাসার ভিতরে ঢুকছে আমিও ঢুকছি। উনি বলতেছে ঠিক আছে, আমি আমার রুম থেকে 10 মিনিট পরে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসতেছি, আপনি আপনার রুমে চলে যান। কাজের বুয়া 8 তলা বিল্ডিং এর 2 তলায় জায়গা পাইছে, আর ওই হাজী সাহেব বাড়িওয়ালা মানুষ 8 তলা বিল্ডিং এর 5 তলায় বাসা নিচে। 5 তলা আর 2 তলা কিছু কান পরে ওই কাজের বুয়াটা হাজী সাহেবের পরে গেলেন। হাজী সাহেবকে যা বললেন, হাজী সাহেব আমি যে বাইতুল্লাহতে আসছি এটা জানার জন্য আপনার ভিতরে অনেক কৌতূহল, তাহলে শুনুন। হাজী সাহেব পাগল হয়ে গেছে, আগে বলো কিভাবে তুমি বাইতুল্লাহতে আসলে, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাইতুল্লাহতে নিয়ে আসলো? হাজী সাহেবকে মহিলা কাজের বুয়াটা বললেন, হাজী সাহেব আপনি যেদিন থেকে হজে যাওয়ার নিয়ত করছেন সেই দিন থেকে আমার অন্তর কাঁদে, আমার মন কাঁদে, হজে যাওয়ার জন্য আমার অন্তর কাঁদে, আমার দিল কাঁদে, কিন্তু গরিব মানুষ কিভাবে হজে যাওয়ার নিয়ত করি? হাজী সাহেব আমি হজে যাওয়ার নিয়ত করতে পারি না, কিন্তু আপনারে ভালোবাসি, আপনার ইহরামের কাপড় আমি ধুয়ে দেই, আপনার জামা কাপড়গুলো আমি ধুয়ে দেই। কিছুদিন পরে আমার এক বান্ধবী, সে ধানমন্ডিতে এক বাসায় কাজ করে, বুড়া মানুষ, সে আমারে ফোন দিছে, ফোন দেয়া বলতেছে তার একজন হঠাৎ করে আমাকে সে ফোন দেয়া বলতেছে জায়মানি মক্কা শরীফের সুযোগ আছে একটা। আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ছে, আমি আকাশ লাগু পেয়ে ফেলছি। কি ব্যাপার? আমাকে অফার দিতেছে বাইতুল্লাহে যাওয়ার জন্য, হজ করার জন্য। মাত্র 3 দিন বাকি আছে হজে যাওয়ার ডেট। জোরে বলেন না আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলতে পারেন না? বলে আর মাত্র 3 দিন বাকি আছে হজে যাওয়ার। এই মুহূর্তে আমাকে ফোন দেওয়া বলতেছে যাইবানি বাইতুল্লাহকে। তো বলে কি যাবো না মানে? সুযোগ হলেই তো আমি যাওয়ার জন্য প্রস্তুত, আমি তো পাবো যাওয়ার জন্য, তো আমার তো টাকা পয়সা নাই। বলে হাজী সাহেব ওই আমার বান্ধবী যেই বাড়িতে কাজ করে, উনারা স্বামী স্ত্রী দুইজনে সরকারি চাকরি করে, বড়লোক মানুষ। হজে যাওয়ার 1 সপ্তাহ আগে দুইজনই অসুস্থ হয়ে গেছে। মহিলাটা গুরুতর অসুস্থ, ওই মহিলাকে ডাক্তার বলছে হজে যাইতে পারবে না, কিন্তু মহিলা হজে যাবে। লাস্ট ডাক্তাররা বলে দিচ্ছে সে হুইল চেয়ার ছাড়া চলতে পারবে না, হুইল চেয়ারে যাইতে হবে, আর হুইল চেয়ারটাকে টানার জন্য একজন সাথে লোক নিয়ে যান। আমার বান্ধবীকে ওই বাড়িওয়ালা এসে বলল, তার মালিক এসে বলল আমরা যে হজে যাব, আমার স্ত্রীকে অসুস্থ হওয়ার কারণে হুইল চেয়ার টানার জন্য একজন লোকের দরকার, তুমি যাইবানি। ওই মহিলা বলল আমি তো বুড়া মানুষ হয়ে গেছি, আমি কেমন হজে যাব, আমি হুইল চেয়ার টানতে পারবো না। বলে তোমার কাছে কোনো ভালো সৎ মহিলা আছে যাকে আমরা নিয়ে যাব? বলে আমার একটা বান্ধবী আছে তেজগাঁওয়ে কাজ করে, তার সাথে কথা বলে আমি দেখতে পারি। আমার বান্ধবী আমাকে ফোন দিল, ফোন দেওয়ার পরে আমাকে বললো তাড়াতাড়ি চলে আস। আমি তাৎক্ষণিক আপনার কাছে 2 মাসের ছুটি নিয়ে ওই ধানমন্ডি আমার বান্ধবীর বাসায় গেলাম। যাওয়ার পরে ওই বাড়িওয়ালা আমার জিজ্ঞাসা করলো তোমার কি পাসপোর্ট আছে? কাজের বুয়া মানুষ, মূর্খ মানুষ, তো পাসপোর্ট কি জিনিস? তোমার কি ভিসা আছে? ভিসা কি জিনিস? পাসপোর্ট আমি চিনি না, ভিসাও আমি চিনি না। তুমি কিভাবে হজে যাইবা? আমি জানি না কিভাবে যাব। সাথে সাথে মাত্র 2 দিন বাকি আছে, 2 দিনের ভিতরে তার পাসপোর্ট কমপ্লিট, ভিসা কমপ্লিট। 2 দিন পরে আমাকে নিয়ে হজে চলে আসছে। জাহাপনা আপনি কবে আসছে আপনি জানেননি? আপনার 1 সপ্তাহ আগে আমি বাইতুল্লাহতে এসেছি। বাড়িওয়ালা গেছে 1 সপ্তাহ পরে, কাজের বুয়া গেছে 1 সপ্তাহ আগে। সুবহানাল্লাহ।